হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আজকে দুপুরে রান্না করব মাছ বোনা, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, চিংড়ি দিয়ে ছড়া। প্রথমে মাছ বোনাটা বসাই দিলাম। আজকে মাছ ব্রিগেড মাছ বোনা, তারপরে করলা ভাজি বসালাম। আপনারা চেষ্টা করবেন করলা ভাজিটা লবণ দিয়ে মাখিয়ে তারপর বসানোর জন্য, না হলে করলা ভাজি তিতা লাগে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলা ভাজি আরও তিতা লাগবে। করলা ভাজি কালারটা সবসময় চেষ্টা করবেন সবুজ রাখার জন্য, তাহলে করলা ভাজিটা তিতা কম লাগবে। দেখেন আমার করলা ভাজিটা সবুজ। আমার করলা ভাজিটা হয়ে গেল। এরপরে ঢেঁড়স ভাজির জন্য তেল বসিয়ে দিলাম। আমার ঢেঁড়স ভাজিটা লাড়তে লাগলাম। ঢেঁড়স ভাজি ঢাকনা দিয়ে বসানো চেষ্টা করবেন না। ঢেঁড়স ভাজি ঢাকনা দিয়ে ঢেকে দিলে লোটা বের হবে। আপনারা চেষ্টা করবেন ঢাকনা ছাড়া, আর লোটা বের হলে ঢেঁড়স ভাজি মজা লাগবে না। ঢেঁড়স ভাজি কালারটাও চেষ্টা করবেন সবুজ রাখার জন্য, তাহলে ভাজিটা মজা লাগবে। দেখেন আমার ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ছড়ার তরকারির মশলাগুলো কষিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন মশলাগুলো যত কষাবেন তরকারিটা ততই মজা হবে। আর যদি না কষান তাহলে তরকারি পানসা লাগবে, খেতেও ভালো লাগবে না। সেজন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর ছড়াটা দিয়ে দিলাম। তারপর আমার ছড়া তরকারিটা কিছুটা সিদ্ধ হয়ে আসলো। সিদ্ধ হওয়ার পর দেখেন আমার ছড়া তরকারি হয়ে গেল। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।